নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরার। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ব্রিক্সের মঞ্চ থেকে ফের সন্ত্রাসবাদের দিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের নাম না করে চীনা প্রেসিডেন্টকে পাশে রেখে পরিষ্কার জানিয়ে দিলেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সন্ত্রাস পথপ্রদর্শক বা মাদারশিপ। ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। শনিবার নিউ জার্সিতে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে কথাগুলি বলেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ স্পৃহা কিছুতেই মিটছে না পাকিস্তানে। ভারতীয় সেনার ওই অপারেশনের পর প্রায় 12বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ব্রিক্সের মঞ্চ থেকে ফের সন্ত্রাসবাদের দিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের নাম না করেও চীনা প্রেসিডেন্টকে পাশে রেখে পরিষ্কার জানালেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রই সন্ত্রাসের পথ প্রদর্শক বা মাদারশিপ। ব্রিক্সের মঞ্চ থেকে ফের সন্ত্রাসবাদের দিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের নাম না করে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংকে পাশে রেখে পরিষ্কার জানালেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রই সন্ত্রাসের পথ প্রদর্শক বা মাদারশিপ। ব্রিক্স নেতৃত্বের রুদ্ধদ্বার বৈঠকে মোদী বলেছেন, বিশ্বের অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য স্পষ্ট পথনির্দেশিকা জরুরি। উন্নয়নের নতুন দিশার জন্য প্রশিক্ষিত প্রতিভা, চিন্তাভাবনা, প্রযুক্তি ও মূলধনের বাধাহীন পারাপার চাই। আমাদের আর্থিক উন্নতিতে সবথেকে বড় বাধা সন্ত্রাসবাদ। দুর্ভাগ্যজনকভাবে এর পথপ্রদর্শক দেশটি ভারতেরই প্রতিবেশী। সন্ত্রাসবাদ রুখতে ব্রিক্স দেশগুলির বাস্তবোচিতভাবে একসঙ্গে কাজ করা জরুরি। অল্পদিন আগে প্যারিস জলবায়ু চুক্তিতে সম্মতি দিয়েছে ভারত। উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাতেও দিল্লি একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নানা অপ্রত্যাশিত নিরাপত্তাগত চ্যালেঞ্জের কথা বলেছেন প্রধানমন্ত্রী। সাইবার স্পেস হামলা থেকে জলদস্যুতা, নরনারী পাচার সবই উঠে এসেছে তার ভাষণে। ভারত বিশেষ করে সন্ত্রাসবাদ ও তার সমর্থকদের শাস্তি দিতে হবে, পুরস্কার নয়। आंखें बंद कर लेती है। पाकिस्तान वो ट्रेटर है, वो धोखेबाज है जो यूरोप से, अमेरिका से, दुनिया से पैसे लेता है कि मैं टेरर के खिलाफ जंग कर रहा हूं, और फिर वही टेरर की फैक्ट्रियां, पाकिस्तान के पास सिर्फ एक एसेट है, वो टेरर है। पाकिस्तान के पास सिर्फ एक इंडस्ट्री है, एंड दैट इज टेररिज्म। तो वो ये टेररिज्म को क्रिएट करते हैं ताकि जीते रहें, उनके पास चलता रहे। अब दुनिया को ये समझ लेना चाहिए कि खत्म, पाकिस्तान का सारा कुछ खुला कच्चा चच्चा सामने आ चुका है। अब भी अगर कोई पाकिस्तान को फंडिंग देता है, अब भी अगर कोई पाकिस्तान को संभालने की कोशिश करता है, तो वो खुद को हिसाब दे इस दुनिया को कि आप तो टेरर को सपोर्ट कर रहे हो। तो जो मोदी जी ये कह रहे हैं, तो ये बहुत अच्छी बात है, ये बहुत इंपॉर्टेंट बात है, और हम ये बात कई जमानों से कर रहे हैं। एक दफा एक अमेरिकन जो एम्बेसडर है पाकिस्तान में, जब मैं बलूचिस्तान में थी, तो उन्होंने सारी बलूच प्रो फ्रीडम पॉलिटिकल पार्टीज को बुलाया और कहा कि आप लोग पाकिस्तान से लड़ना छोड़ दो, पहले तालिबान से लड़ो। सो दे आस्क्ड व्हाट यू से प्रोफेसर। आई सेड देयर इज नो डिफरेंस बिटवीन तालिबान एंड पाकिस्तान, सो वी शुड फाइट देम टुगेदर। ये आज से 7 साल 8 साल पहले की बात है। तो आज तो उनको रियलाइज हो गया ना कि व्हाट वी वर सेइंग कि देयर इज नो डिफरेंस बिटवीन तालिबान एंड पाकिस्तान, देयर इज नो डिफरेंस बिटवीन आईएसआई एंड। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। শনিবার নিউ জার্সিতে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে কথাগুলি বলেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আর্থিক সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে উন্নয়নের দ্রুত রথে সওয়ার করিয়েছেন। ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল বলেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউ জার্সিতে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন 70 বছর বয়সী এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। সেখানে বলেন তিনি প্রেসিডেন্ট হলে ভারত মার্কিন সম্পর্ক আরো সুদৃঢ় হবে। শুধু সম্পর্কের উন্নয়নই নয়, তার কথা বেস্ট ফ্রেন্ড হবে দুদেশ। প্রধানমন্ত্রী মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন পরপর আর্থিক সংস্কারের পথে হেঁটে মোদী দেশকে উন্নয়নের সঠিক রাস্তায় নিয়ে গিয়েছেন। ভারতীয় আমলাতন্ত্রেও সংস্কার করেছেন তিনি। এমন প্রচেষ্টা আমেরিকাতেও দরকার। প্রধানমন্ত্রীর সক্রিয়তার প্রশংসা করে ট্রাম্প বলেন তার সঙ্গে কাজ করতে চান তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্ব চলাকালীন এই প্রথম কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী অনাবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিলেন। ট্রাম্প বলেন হিন্দু সম্প্রদায়কে তিনি ভালোবাসেন ভারতকেও। তিনি যদি নির্বাচিত হন তবে ভারতীয় ও হিন্দুরা হোয়াইট হাউসে একজন প্রকৃত বন্ধু পাবেন। ভারত ও নরেন্দ্র মোদীর উপর নিজের আস্থা ব্যক্ত করেন তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকাও প্রশংসা করেন ট্রাম্প। কট্টর ইসলামীয় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকা সদর্থক বলে মন্তব্য করেন তিনি। মুম্বাই হামলার প্রসঙ্গ তুলে বলেন তিনি প্রেসিডেন্ট হলে ভারত আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। I'm a big fan of Hindu and I am a big fan of India. Big fan. Big fan. Let me start by stating right up front that if I'm elected president, the Indian and Hindu community will have a true friend in the White House. That I can guarantee you, that I can tell you. Under a Trump administration, we are going to become even better friends. In fact, I'll take the word even out because we are going to be best friends. There won't be any relationship more important to us.
We will defeat radical Islamic terrorism. When I'm president, we will stand shoulder to shoulder with India in sharing intelligence and keeping our people safe mutually. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ স্পৃহা কিছুতেই মিটছে না পাকিস্তানের। ভারতীয় সেনার ওই অপারেশনের পর প্রায় 12 বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ স্পৃহা কিছুতে মিটছে না পাকিস্তানের। ভারতীয় সেনার ওই অপারেশনের পর 12 বারেরও বেশি যুদ্ধবিরতি ভেঙে গুলিবৃষ্টি করেছে তারা। রবিবার ভোর থেকেও কাশ্মীরের রাজৌরি জেলার নাওশেরা সেক্টর লক্ষ্য করে পাক সেনারা অকারণে গুলি চালাতে শুরু করেছে। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও, তবে ভারতীয়দের পক্ষে কোনো হতাহতের খবর নেই। নাওশেরায় 4টি ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। 28 সেপ্টেম্বরে সার্জিক্যাল স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখা বারবার তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। ভারতীয় সেনা জানিয়ে দিয়েছে দরকারে আবার চলবে সার্জিক্যাল স্ট্রাইক। এর মধ্যে শনিবার অন্তত 153টি পায়রা আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ। পাঞ্জাব সীমান্ত থেকে ওই পায়রাগুলি পাচার করা হচ্ছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায়। রাজ্য সিআইডি বিষয়টির তদন্ত করছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক গোয়েন্দা সংস্থার হয়ে চরবৃত্তির জন্য পায়রাগুলি পাচার করা হচ্ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। इंक्वायरी इनिशिएट की गई है क्योंकि कोर्ट ने जब ऑर्डर किया था रिलीज करने के लिए कबूतरों को, तो एनजीओ का कहना था कि कबूतर इस तरीके से आप नहीं ले जा सकते जिस तरह से आप ट्रांसपोर्ट कर रहे थे क्रुएल्टी टू एनिमल एक्ट में। उसके लिए डीसी साहब ने इंक्वायरी किया है टू फाइंड आउट कि इसमें किस तरह से वो ट्रांसपोर्ट होंगी और किस तरह से कबूतरों को रिलीज किया जाएगा। सस्पिशियस थोड़ा सा ये हुआ कि जब पिजन्स देखे गए, आप देखिए कितने सारे पिजन्स हैं, कुछ पिजन्स के ऊपर रिंग्स थे, लाइक देयर वर ब्लू, वाइट, रेड, ग्रीन रिंग्स, और कुछ में तो डबल रिंग्स थे, और जो इनके विंग्स थे मैक्सिमम के क्लिप्ड हैं, और आधों के सेफ्टी पिन लगा हुआ था, थ्रेड से बंधे हुए थे। जो डीसी साहब है उनके लिए नोटिस में लाया, तो उन्होंने पूरा चेक किया, उनके ऑफिसर्स आए। सो लेटली ही सेड until unless he is not giving any orders, तो इनको रिलीज ना किया जाए। सो वी आर जस्ट टेकिंग केयर ऑफ देम। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala.
and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর আবারও স্বাগত। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বিশালগড় পঞ্চায়েত সমিতির হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ভানুলাল সাহা। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উদ্দেশ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ে তোলা। এই উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। 1982 সাল থেকে খাদ্য ও কৃষি সংস্থার প্রতিষ্ঠা দিবস 16 অক্টোবর দিনটিকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সারা পৃথিবী থেকে ক্ষুধা ও দারিদ্র্যের সম্পূর্ণ বিলুপ সাধনের লক্ষ্যে বিশেষ কোনো ভাবনাকে প্রাধান্য দিয়ে প্রতি বছরই 16 অক্টোবর দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। রবিবার বেলা 12টায় বিশালগড় পঞ্চায়েত সমিতি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা। তাছাড়াও জেলা পরিষদ সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, জেলার কৃষি কমিটির সভাপতি মঞ্জুর ইসলাম, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দুলন সরকার হাজারি এবং বিশালগড় ব্লকের বিডিও রতন ভৌমিক সহ অন্যান্য কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী তার আলোচনায় জল ও বনাঞ্চল রক্ষার জন্য গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জলবায়ু, বদলাবে খাদ্য, কৃষি। এটা কৃষি বিজ্ঞানীদের সতর্কবাণী। যেমন যেমন অবস্থা তেমন তেমন ব্যবস্থা। জলবায়ু যদি নিয়ন্ত্রণ না করা যায় কি সমস্যা, নানা সমস্যা। রবি শস্যে কতগুলো ফসল করে, তার মধ্যে আরো একটা প্রধান ফসল। তার জন্য নির্দিষ্ট যে তাপমাত্রা থাকা দরকার আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আলু উৎপাদন এলাকার মধ্যে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে আলুর উৎপাদন কমে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কায় শনিবার লিটারে 1 টাকা 34 পয়সা বাড়ল পেট্রোলের দাম এবং ডিজেলের দাম বেড়েছে 2 টাকা 37 পয়সা। ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। ডিলারদের কমিশন বৃদ্ধির জেরে গত 5 অক্টোবর পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল লিটার পিছু যথাক্রমে 14 পয়সা ও 10 পয়সা। তারপর আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কায় শনিবার লিটারে 1 টাকা 34 পয়সা বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম বাড়ছে লিটারে 2 টাকা 37 পয়সা। রাজ্যগুলির নিজস্ব লেবিয়ের মধ্যে ধরা নেই। রবিবার মধ্যরাত থেকেই চালু হচ্ছে বর্ধিত দাম। এই নিয়ে গত 2 মাসে 5 বার বাড়ল দুটি জ্বালানি পণ্যের দাম। এদিনের বৃদ্ধির ফলে স্থানীয় ভ্যাট ধরে পেট্রোলের দাম দিল্লিতে হচ্ছে লিটারে 66 টাকা 5 পয়সা, ছিল 64 টাকা 72 পয়সা। ডিজেলের দাম বেড়ে হচ্ছে লিটারে 55 টাকা 26 পয়সা, বর্তমানে দাম 52 টাকা 61 পয়সা। এক বিবৃতিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলেছে, একদিকে পেট্রোল ও ডিজেলের বর্তমান আন্তর্জাতিক মূল্যস্তর, অন্যদিকে ভারতের টাকা ও আমেরিকার ডলারদের বিনিময় মূল্যের জেরে দুটি পণ্যের বিক্রয় মূল্য বাড়াতে হচ্ছে। আন্তর্জাতিক তেলের দাম ও ভারত আমেরিকার মুদ্রার বিনিময় মূল্যের গতিবিধি বাজারে প্রবণতার উপর ক্রমাগত নজর রাখা হবে এবং সেই মতো দামের পুনর্বিন্যাস ঘটানো হবে বলে জানিয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক রেস্তোরাঁয় বচসার জেরে সংঘর্ষে নিহত হলেন ৩ জন, আহত ১২। আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক রেস্তোরাঁয় বচসার জেরে সংঘর্ষে নিহত হলেন ৩ জন, আহতের সংখ্যা ১২। পুলিশ জানিয়েছে ওই রেস্তোরাঁয় শনিবার ভোররাত পর্যন্ত একটি পার্টি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে একটি দম্পতি রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যায়, পরে আবার ফিরে আসে। তারপরে রেস্তোরাঁয় গুলিবর্ষণ শুরু হয়। 2 সন্দেহভাজনকে জেরাও করে পুলিশ। তবে কি কারণে এই হামলা এখনো স্পষ্ট নয়। লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারশেট্টির মতে সারা দেশে এখন বন্দুক নিয়ে হামলার ঘটনা প্রশাসনের বড় মাথা ব্যথা। লস অ্যাঞ্জেলসও ব্যতিক্রম নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নকশাল দমনে বড় সাফল্য। শনিবার রাতে নয়ডা ও চান্দাউলি জেলায় হানা দিয়ে 10 নকশালকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ। নকশাল দমনে বড় সাফল্য। শনিবার রাতে 10 নকশালকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ নয়ডায় ও চান্দাউলি জেলায় হানা দিয়ে। ধৃতদের মধ্যে আছে স্বঘোষিত নকশাল কমান্ডার প্রদীপ সিংহ খারওয়ার। ঝাড়খণ্ডের লাতেহারের বাড়িয়াতু গ্রামের বাসিন্দা প্রদীপের মাথার দাম 5 লক্ষ টাকা। 2012 ফেব্রুয়ারি থেকে সেই নয়ডায় ঢাকা দিয়েছিল। প্রায় একই সঙ্গে 2 জেলায় চালানো অভিযানে ওদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল, 550টি তাজা কার্তুজ সমেত প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বিস্ফোরক ডিটেক্টরও পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন স্কোয়াড ও গোয়েন্দা সংস্থাগুলি চালানো যৌথ অভিযানে এতজন নকশাল ধরা পড়ায় দিল্লি ও তার আশপাশে বড় নাশকতা ছক এড়ানো গেল বলে দাবি পুলিশের। আইজি আসিম অরুণ জানিয়েছেন, নয়ডায় শনিবার সারা রাতের অভিযান চলে। রবিবার ভোর পর্যন্ত একটি সূত্রে খবর পেয়ে সেখানকার সেক্টর 49-এর এক ফ্ল্যাটে হানা দেয় যৌথ দল। গ্রেপ্তার হয় 9 নকশাল। আরেকজনকে বিহার সংলগ্ন চান্দাউলি থেকে পাকড়াও করা হয়। এরা নয়ডাকে ঘাঁটি বানিয়ে পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের সংলগ্ন এলাকায় কাজ করছিল। তারা প্রপার্টি ডিলার সেজে 2টি ফ্ল্যাট ভাড়াও খাটাচ্ছিল। পুলিশ কর্তাটি জানান, ওদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেকের খোঁজ মিলতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোয়ায় নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিস্তা নিয়ে দিল্লির উপর প্রবল চাপ সৃষ্টি করছে ঢাকা। গোয়ায় নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিস্তা নিয়ে দিল্লির উপর প্রবল চাপ সৃষ্টি করছে ঢাকা। প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সামনে এক গুরুত্বকে তুলে ধরতে বাংলাদেশের কূটনীতিকরা জোরদার লবি করতে শুরু করেছেন। বাংলাদেশের একাধিক মন্ত্রী, বিশেষ করে মৎস্যমন্ত্রী নারায়ণ চন্দ্র এই নিয়ে বেশি তৎপর। তিনি বলেছেন, সন্ত্রাসকে পুরোপুরি নির্মূল করতে নরেন্দ্র মোদীর ভাবনাকে যদি শেখ হাসিনা শতকরা 100% সমর্থন করে, তবে ভারত সরকারেরও উচিত তিস্তা চুক্তিতে স্বাক্ষর করা। মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি নিয়ে যে আপত্তি করেছেন সে সম্পর্কে ঢাকা ওয়াকিবহাল। বাংলাদেশ সরকার এটাও জানে যে এখনো মমতা তার অবস্থানে কোনো বদল করেননি। তবে মনমোহন সিং এর জমানায় বাংলাদেশ যেভাবে আগ বাড়িয়ে ঢাকা দিল্লির অক্ষের পাশাপাশি ঢাকা কলকাতার অক্ষ গড়ে তুলতে তৎপর হয়েছিল, এবার কিন্তু তা সে পথে এগুচ্ছে না। সে সময় বাংলাদেশের তৎকালীন বিদেশমন্ত্রী দীপু মনি মমতার সঙ্গে বৈঠক পর্যন্ত করে ফেলেছিলেন। কিন্তু বাংলাদেশ এবার পুরো ব্যাপারটা নরেন্দ্র মোদীর মাধ্যমে করতে চাইছে। মমতাকে রাজি করানোটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই যুক্তিতে দায়িত্ব মোদীর উপরেই ছেড়ে দিয়েছে ঢাকা। নয়াদিল্লি কূটনৈতিকদের মতে শেখ হাসিনার সঙ্গে 16 অক্টোবর বৈঠকে নরেন্দ্র মোদী তিস্তার ব্যাপারে ইতিবাচক বার্তাই দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলি দ্রুত মেটাতে চান মোদী। প্রধানমন্ত্রী সচিব ভাস্কর খুলবেকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় দায়িত্ব দেওয়া হয়েছে। তিস্তা নিয়ে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে বিবাদ চলছে তাও মেটানোর ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। কদিন আগে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিন দিল্লি এসেছিল। তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে বৈঠক করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে বিরোধী দল কর্তৃক অশান্তির পরিবেশ কায়েমের প্রতিবাদে তেলিয়ামুড়ার প্রতিটি অঞ্চলে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি। রাজ্য বিরোধী দল কর্তৃক রাজ্যে অশান্তি পরিবেশ কায়েমের প্রতিবাদে গর্জমান মিছিল তেলিয়ামুড়া মহকুমার পাশাপাশি প্রত্যেকটি অঞ্চলে। আগরতলায় একটি ক্লাবের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিজেপি দলের পদ উদ্দেশ্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বাসভবনে আক্রমণ। তারই প্রতিবাদে সারা রাজ্যের সাথে মহকুমার প্রত্যেকটি অঞ্চলে সিপিএম এর উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। পৃথক পৃথকভাবে হয় মহকুমার প্রত্যেকটি অঞ্চলে মিছিল সংগঠিত হয় বাগানবাজার, ঘিলাতলি, মোহর ছড়াতে। ভাষণ রাখেন সিপিএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী। উপস্থিত ছিলেন শঙ্কর দাস, অরুণ দেববর্মা, সমীর চক্রবর্তী, সূর্যমোহন দাস প্রমুখরা। মিছিলটি বাজার এলাকার 5 কিমি পথ পরিক্রমা করে বাগানবাজারে এসে এক সভায় মিলিত হয়। আগরতলা একটি ক্লাবের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিজেপি দল কর্তৃক গত শনিবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের উপর যে রাজনৈতিক বদ উদ্দেশ্য প্রণোদিতভাবে যে আক্রমণ সংগঠিত হয়েছে,
তারই প্রতিবাদে গোটা রাজ্যের সাথে আমরা আমাদের পার্টি বাগানবাজার অঞ্চল এলাকার মধ্যে আমরা আজকের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই আমাদের রাজ্যের যে শান্তির পরিবেশ, এই পরিবেশকে যারা বিঘ্নিত করতে চাইছে তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের কাছে আমরা আওয়াজ নিয়ে যাওয়ার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উড়ির সেনাঘাটিতে হামলাকারী 4 জঙ্গি মইয়ের সাহায্যে বৈদ্যুতিন কাঁটাতারের বেড়া পেরিয়েছিল বলে উঠে এসেছে সেনাবাহিনীর তদন্তে। উড়ির সেনাঘাটিতে হামলাকারী 4 জঙ্গি মইয়ের সাহায্যে বৈদ্যুতিক কাঁটাতারের বেড়া পেরিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। সেনাবাহিনীর তদন্তে উঠে এসেছে যে সালামবাদ নালার সংলগ্ন একটি অঞ্চলে ওই বেড়া টপকে ভারতে প্রবেশ করে জঙ্গিরা। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সেনা তদন্তে জানা গিয়েছে 4 জঙ্গির মধ্যে একজন প্রথমে তারকাটার বেড়ার ফাঁক ফোকর দিয়ে ভারতে ঢোকে। সে তারপর এদিকে একটি মই তৈরি করে। ঠিক একইভাবে ওপার থেকে বাকি 3 জঙ্গি নিজেদের দিকে আরেকটি মই তৈরি করে। এরপর দুদিকের মইকে জুড়ে একটি সেতু নির্মাণ করে জঙ্গিরা। এইভাবে বাকিরা ওই মইকে সেতুর মতো ব্যবহার করে এদেশে ঢোকে। সূত্রের মতে ওই 4 জনের পক্ষে সম্ভব ছিল না একসঙ্গে তারকাটার ফাঁক দিয়ে গলে প্রবেশ করা, কারণ প্রত্যেকের কাছে বড় রুকস্যাক ছিল যার মধ্যে প্রচুর পরিমাণ অস্ত্র, বারুদ, খাবার ছিল। সেগুলি নিয়ে পেরুতে গেলে অনেক সময় লাগতো। উপরন্তু সেনার পেট্রোলিং টিমের নজরেও চলে আসতো তারা, ফলে সেখানে বেঘরে প্রাণ যেতে পারত জঙ্গিদের। সেনা তদন্তে উঠে এসেছে 4 জঙ্গি এদিকে ঢোকার পর ওই মইটিকে তারা 2 গাইডের হাতে দিয়ে দেয়। ওই গাইডরাই মূলত জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত এনেছিল। জঙ্গিরা জানতো মই ফেলে রাখলে সেনা সতর্ক হয়ে পড়বে, তাই নিজেদের ঢোকার চিহ্ন মোছার জন্য মইটি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সেনার সন্দেহ 18 সেপ্টেম্বর হামলা চালানোর আগে রাতে জঙ্গিরা সম্ভবত গোহাল্লাম বা জবলা গ্রামে রাত কাটিয়েছিল। বাহিনী এখন সেখানে গিয়ে তদন্ত করছে। এই প্রথম নয়, এর আগে বছরের গোড়ার দিকে উত্তর কাশ্মীরের মাচিল সেক্টরে একইভাবে মই ব্যবহার করে এদেশে অনুপ্রবেশ করেছিল জঙ্গিরা। গত 18 সেপ্টেম্বর উড়ি সেনাঘাটিতে হামলা চালায় 4 জয়েশি মোহাম্মদ জঙ্গি। হামলায় শহীদ হন 19 জন জওয়ান, নষ্ট হয় প্রচুর অস্ত্র ও গোলাবারুদ। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্তেও শুরু করে সেনা। কর্তব্যে গাফিলতির অভিযোগে উড়ির ব্রিগেড কমান্ডার কে সোমাশঙ্করকে সরিয়ে দেওয়া হয়, কারণ প্রাথমিক তদন্তে উঠে আসে যে জঙ্গিরা অন্তত হামলার একদিন আগে ঘাটিতে প্রবেশ করেছিল। সেনার মতে বর্তমানে জঙ্গিরা সেলো ইনফিল্ট্রেশন করার চেষ্টা করে চলেছে, অর্থাৎ নিয়ন্ত্রণ রেখার সব থেকে কাছে থেকে যে সামরিক ঘাঁটি রয়েছে তাতেই আঘাত হানা। তদন্তে নেমে সেনা জানতে পেরেছে জঙ্গিরা ওই ঘাঁটির প্রাচীরে ছেদ করে ভেতরে ঢোকে। সবচেয়ে বড় কথা, ঘাঁটির মধ্যে কোথায় কি রয়েছে তা তাদের নখদর্পণে ছিল। এর থেকে সেনার সন্দেহ হামলার আগে জঙ্গিরা সম্ভবত নিয়ন্ত্রণ রেখা টপকে সুখদার গ্রামে রাত কাটায়, কারণ এই গ্রাম এমন একটা জায়গায় অবস্থিত যে সেখান থেকে উড়ি সেনাঘাঁটি পুরো স্পষ্ট দেখা যায়। এমনকি জওয়ানরা কোথায় যাচ্ছে, কোথায় পাহারা দিচ্ছে এবং ঘাটির মধ্যে কোথায় কি রয়েছে সব দেখা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আমরা দেখে নিচ্ছি খবর শিরোনাম। ব্রিক্সের মঞ্চ থেকে ফের সন্ত্রাসবাদের দিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের নাম না করে চীনা প্রেসিডেন্টকে পাশে রেখে পরিষ্কার জানিয়ে দিলেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রীয় সন্ত্রাস পথপ্রদর্শক বা মাদারশিপ। ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। শনিবার নিউ জার্সিতে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে কথাগুলি বলেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধ স্পৃহা কিছুতেই মিটছে না পাকিস্তানে। ভারতীয় সেনার ওই অপারেশনের পর প্রায় 12বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।